আমরা সরকারি দল, বিরোধী দল, মন্ত্রী, এমপি এসব জানি, কিন্তু হুইপ বা চিফ হুইপ শব্দটা আমাদের কাছে নতুন। চলেন আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় পুরো বিষয়টা জেনে নিই। সংসদে একটা দলের তিনটা জিনিস নিশ্চিত করা দরকার হয়: কে কখন সংসদে আসবে, কিভাবে ভোট দেবে, কার পক্ষে বা বিপক্ষে দাঁড়াবে। যেমন ধরেন সরকার একটা আইন পাশ করতে চায়, বিরোধী দল সেটা আটকাতে চায়, তখন বিরোধী দলের ভেতর একজন দায়িত্ব নেন যেন সব বিরোধী এমপি উপস্থিত থাকেন সংসদে এবং একই সাথে ভোট দেন। এই দলীয় নির্দেশ বা অর্ডারকেই বলা হয় হুইপ, আর যিনি এই নির্দেশ দেন এবং সবাইকে মানতে বাধ্য করেন তিনিই হলেন চিফ হুইপ। একটা দলের মধ্যে সমন্বয় তিনি করেন, কে কি বলবে, কে কখন কথা বলবে, এগুলো সব তিনি ঠিক করেন। যিনি সরকার দলের এমপিদের নিয়ন্ত্রণ করেন তিনি সরকার দলীয় চিফ হুইপ, আর যিনি বিরোধী দলের এমপিদের নিয়ন্ত্রণ করেন তিনি বিরোধী দলীয় চিফ হুইপ। বাংলাদেশের দলীয় এমপিদের তাদের দলের হুইপের নির্দেশ মেনে চলতে হয়। এর বাইরে গিয়ে অন্যভাবে ভোট দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনকি সংসদ সদস্য পদও ঝুঁকিতে পড়তে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সরকার দলের প্রধান বা বিরোধী দলের প্রধান কিন্তু চিফ হুইপ না। চিফ হুইপ আলাদা পদ, এটা একটু নিচের প্রশাসনিক পদ। তার কাজ হলো দলের এমপিদের নিয়ন্ত্রণ করা, কিন্তু দল চালানো নয়। দলীয় প্রধান রাজনীতি ঠিক করেন বা সিদ্ধান্ত নেন, আর চিফ হুইপ নিশ্চিত করেন সংসদে যাতে সবাই সেই সিদ্ধান্ত মেনে চলে।